নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের পুকুর ঘাট, আর এই পুকুর থেকে আমরা তুলেছি গেরি গুগলি। তারই আজকে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এতগুলো তোলা হয়েছে। এটাকে এবারে জল দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর তারপর ছাড়ানো হবে। দেখছেন এতগুলো গেরি গুগলি। আর পাশেই ড্রাগন গাছ, এই যে এতগুলো ড্রাগন ফল হয়েছে। এবারে যাই এটাকে সিদ্ধ করতে বসাই। এই সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, এবারে বসে ছাড়াবো। এইভাবে সেফটি পিন নিয়েছি, সেফটি পিন দিয়ে এইভাবে আমরা বার করছি। এইটা করে বার করতে হবে। তাহলে আমরা বার করি, এইভাবে মাংসটাকে বার করি। এই এতগুলো গেরি ছাড়িয়ে এইটুকু মাংস হয়েছে। এবার এটাকে রান্না করব। গেরি গুগলি রান্না করব বলে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবারে রান্না শুরু করব। আজকের উনানে রান্না করছি। এই কড়াই তেল দিয়েছি, এবারে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু এই লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু ছোট ছোট দিয়েছি, কারণ এই গুগলিগুলো ছোট ছোট তো। আর এটা একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, না তো সিদ্ধ হতে খুব সমস্যা, একদম কুচকুচ কুচকুচ করবে খাওয়ার সময়। তাই প্রেসার কুকারে একটু সিটি দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে দিয়েছি, এবার তুলে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটা গরম মশলা দেবো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ওটা ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেবো রসুন বাটা, এবারে দেবো আদা বাটা, এবারে দেবো টমেটো কুচি, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, এবার দেবো ধনে বাটা, এবার পরিমাণ মতো লবণ দেবো। এবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে আলু ভাজা আর গেরি ভাজাটা দিয়ে দেবো। এবারে জল ঢেলে দিচ্ছি। এই জল ঢেলে দিয়েছি, এবারে হয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে তরকারি হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, এবারে লাগিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। এই তরকারি রেডি হয়ে গেছে, তরকারি পুরো রেডি।